এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কি হলো? নামো। হোয়াট? আমি কেন নামবো? না নামলে আমি গান ছেড়ে নাচবে কি করে? কিছুদিন পর মেরিন মনে মনে বলে, আচ্ছা, ড্রাগ চকলেট তো আমার সব উইশ পূরণ করেছে, কাহিনী কি? উনি যদি আমাকে ভালোই না বাসেন তাহলে আমার সব ইচ্ছা পূরণ করছেন কেন? দূর, ভাল লাগে না। এই যে ভাবনা কোনটা, রেডি হনি কেন? বলেছি না আজকে চেন্নাই যাব। কেন চেন্নাই যাব কেন? আমাদের তো ওখানে যাওয়ার কথাই ছিল না। তোমাকে উত্তর দিতে বাধ্য না। আপনি? শাট আপ। পরদিন। আরে আপনি আমাকে এভাবে কোরবানির গরুর মতো টেনে নিয়ে কোথায় যাচ্ছেন? কোরবানি দিতে। কালকে জোর করে চেন্নাই নিয়ে এলেন, আর আজকে এখন কোথাও টেনে নিয়ে যাচ্ছেন? আপনার মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। সামনে তাকাও। না। তাকাও। না। নীর মেরিনের গাল ধরে সামনে ঘোরালো। অধরা আপু, অধরা আপু। অধরা পিছে ঘুরল। মিষ্টি কলিজা। মেরিন দৌড়ে গিয়ে অধরাকে জড়িয়ে ধরল। অধরা মেরিনের কপালে চুমু দিয়ে বলল, কেমন আছে আমার মিষ্টি কলিজাটা? ভালো, তুমি কেমন আছো? ভালো। মিথ্যা কথা, তুমি মোটেও ভালো নেই। আপু স্ট্রবেরি খেয়ে। আই এম হার অ্যাডাম। ও মাই গড, আমার পিচ্চি মিষ্টি বাচ্চাটার বিয়ে হয়ে গেছে। আনফরচুনেটলি। এমন করে বলে না বাচ্চা। তুমি এত শুকিয়ে গেছো কেন? শুধু শুকনোটাই দেখেছ, আবু যে ভালো নেই সেটা দেখছো না? আরে কে বললো আমি ভালো নেই? আমি ভালো আছি। মিথ্যা কথা, যেখানে মেঘ ভাইয়া ভালো নেই সেখানে তুমি কিভাবে ভালো থাকো? কি হয়েছে মেঘের? একটু পর। আপু, তুমি যেমন মা বাবা সবার উপর অভিমান করে এখানে একা পড়ে আছো, কষ্ট পাচ্ছ, আজও ভালোবাসে মেঘ ভাইয়াকে, ঠিক তেমনি ভাইয়াও আজও তোমাকে ভালোবাসে। ভাইয়া ফ্যামিলির সাথে থাকে, সেটাই কেবল পার্থক্য। প্রতি রাতে ভাইয়া কান্না করে, তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া। যতবার বিয়ের কথা, তোমার কথা বলতে চাই, ভাইয়া সবাইকে থামিয়ে দেয়। ইভেন ভাইয়া মাঝে মাঝে ড্রিঙ্কসও করে। যে ভাইয়া এগুলোর গন্ধ সহ্য করতে পারতো না, সেই ভাইয়া। আমি কি করতাম সেদিন বলো? আমি ভাবতেও পারিনি যে বাবা সেদিন এমন করবে, ভাবতেও পারিনি। আপু তোমার কোনো দোষ নেই। আচ্ছা দাঁড়াও, তোমরা এখন মেলোড্রামা অফ রাখো, আই হ্যাভ আ প্ল্যান। হোয়াট? পরদিন মেঘ মেরিনের ফোনে কল করলো। নীর ধরল। হ্যালো ভাইয়া। হ্যালো, কেমন আছো তোমরা? এই তো ভাইয়া ভালো, তোমাদের? আমরাও ভালো। মিষ্টি বাচ্চা কোথায়? এই তো। এই মেরিন। আ আ আ আ মেরিন। নীর মেঘের ফোন কেটে দিল। নীর, নীর, মিষ্টি বাচ্চা। আপনি এমন ড্রামা করতে বললেন কেন? যেন মেঘ ভাই এখানে আসে, মেঘ ভাই চেন্নাই না এলে আমার প্ল্যান সাকসেসফুল হবে কি করে? আমার ভাইয়ার যদি হার্ট অ্যাটাক হয় না, তখন আমি আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ। লাও ছেলা, এর ভাই ভাবে কি মেরে দিচ্ছে, তাও কথা শোনাচ্ছে। বিকালে। মেরিন, মেরিন, মেরিন। কি? ভাই চলে আসছে, তুমি শুয়ে পড়ো। আর হ্যাঁ, ওভার অ্যাক্টিং করবে না। মেঘ অস্থির হয়ে এলো। মিষ্টি করে যা। মিষ্টি। আরে ভাইয়া তুমি। ভাইয়া? মেঘ দৌড়ে মেরিনের কাছে গেল। কি হয়েছে তোমার মিষ্টি বাচ্চা? তেমন কিছু না ভাইয়া, জাস্ট মাথা চক্কর দিয়েছিল। মাথা চক্কর দিয়েছে আর তুমি বলছো কিছু হয়নি? নীল, হসপিটালে দাওনি? আসলে না ভাইয়া। না, আমি তোমার কেয়ারলেসনেস দেখে অবাক হচ্ছি। শারাপ। মেঘ মেরিনকে নিয়ে বেস্ট হসপিটালে নিয়ে গেল। ডক্টর দেখালো, টেস্ট করলো, দেখলো মেরিন সুস্থ আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস নিল। আরে মেরিনের কিছু হলে তো রিপোর্ট খারাপ আসবে। ওরা ডক্টরের কেবিন থেকে বের হচ্ছে, তখন মেঘ অধরাকে দেখলো, কিন্তু ওকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, যা দেখে মেঘের বুকটা কেঁপে উঠল। অধরা। কোথায়? আরে আপু, কিন্তু এইভাবে কেন? কি হয়েছে? নীর মেরিনকে খোঁচা মারল। ওভার অ্যাক্টিং বন্ধ করো। মেঘ অধরার পিছে পিছে গেল। অধরাকে আইসিইউতে নেওয়া হলো। অক্সিজেন মাস্ক লাগানো হলো। মেঘের চোখে পানি এসে পড়লো, বুকটা কাঁপতে লাগলো। একটা নার্স বের হলো।
মেঘ দুঃখ ভরা ক্লান্ত কণ্ঠে নার্সকে জিজ্ঞেস করলো যে মেয়েটার কি হয়েছে। এর ব্রেন ক্যান্সার হয়েছে, সেকেন্ড স্টেজ। কিন্তু আফসোস, না আছে মা বাবার, না আছে কাউর। আর যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে তাকে শেষবারের মতো দেখতেও পারল না। মেঘ মেঘ বলতে বলতে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। বলে নার্সটা চলে গেল। কথাটা শুনে মেঘের পায়ের নিচের মাটি সরে গেল। ওর ভালোবাসার অধরার এমন অবস্থা। মেঘ হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। আমার ভাইয়াটা কি কান্না করেছে? দেখি, সরুন, যেতে দিন। এক পা আগে বাড়ালে পা ভেঙে দেব। আমার ভাইয়া কান্না করছে আর আমি? শাট আপ। তুমি এখান থেকে এক পাও নড়বে না। যদি নড়ো তো তোমার কপালে কি আছে তা তো নিচে জানে না। নীর গেল। আজব মানুষ তো। নীর গিয়ে মেঘের কাঁধে হাত রাখলো। ভাইয়া কি হয়েছে? মেঘ নীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার জীবন আজকে অবসানের পথে। আমার বেঁচে থাকার অবলম্বন আজকে বাঁচা মরার লড়াই করছে। আমার অধরা, এতদিন ওর থেকে দূরে ছিলাম, কিন্তু মেঘের অধরা ঠিক আছে বলে নিঃশ্বাস নিতাম। কিন্তু এখন আমি মরে যাব। শান্ত হও ভাইয়া। এখন তুমি কাটলে কেমন করে হবে? এখন আপুর তোমাকে সব থেকে বেশি দরকার। আপুর জ্ঞান ফিরলে তুমি আপুর কাছে সবার আগে যাবে। কোন মুখে যাব বলো তো নীর? বাকি সময়টা সুখে ভরিয়ে দাও। বাকি সময় মানে? আমি আমার অধরাকে কোথাও যেতে দিব না। বলে মেঘ ভেতরে ঢুকলো। জেগে থাকা ঘুমন্ত অধরাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাজটা কি ঠিক করলেন? এত কিছু থাকতে আপুর মিথ্যা রোগের নাটক করলেন। এখন যদি আপু সত্যি কোনো... শাট আপ। এই সমস্ত কুসংস্কারের কথা আমার সামনে বল। এই রুগী রুগী গেম কতদিন চালাবেন? যতদিন ভাইয়া ভাবির সৃষ্টির ছেলে পূরণ না করবে। মানে? তোমার মাথায় আসলে ঢ্যাঁড়স মার্কা। ভাইয়া ভাবির বিয়ে। ও আপনি জানেন ভাইয়া যদি সব জানতে পারে তো? আমার কপালে দুঃখ আছে, তবুও আমি রাজি। যদি আপুর সাথে... যদি আপুর সাথে কিছু করে তবে আমি তোমাকে ডিভোর্স দেব। সে ভয় দেখাবো, তাহলে আর কিছু হবে না। ওরে বুদ্ধিমান রে, আমার ভাইয়ের এতে কিচ্ছুই হবে না। হতো না যদি তুমি প্রেগনেন্ট না হতে। এই কি বললেন? বললাম তুমি প্রেগনেন্ট, তাই ভাইয়া ডিভোর্স হতে দিবে না। আমার বাবু হবে আর আমি জানি না। এই চুপ। ড্রামা করবো, ড্রামা। আর তোমার বাবু কিভাবে হবে? বাবু হওয়ার মতো কিছু করেছে? ইডিয়েট। বেশি কথা বললে অ্যাকচুয়ালি বাবুর আম্মু বানিয়ে দিব। কথাটা শুনে মেরিন লজ্জায় লাল নীল হয়ে গেল। থাক, আর লজ্জা পেতে হবে না। আমার বাবুর আম্মু তুমি না, আমার মোহ পাখি হবে। কি বললেন? যেটা শুনলে... সাহস থাকলে আরেকবার বলুন। একবার না, 1000 বার বলবো। আমার বাবুর আম্মু হবে। নীর আর বলতে পারল না। মেরিন নীরের কলার ধরে কাছে এনে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। নীর তো জাস্ট শকড। মেরিন ওকে নিজে থেকে কিস করছে, তাও হসপিটালে। নীর মনে মনে, ও মাই গড, আমার বউ আমাকে কিস করছে। হ্যাঁ করবে, কার বাবার কি? ভেবে নীরও তাল মিলাতে লাগলো। আর আশেপাশের লোক ওদের দেখতে লাগলো। একটু পর মেরিন নীরকে ছাড়লো। নীরের বাবুর আম্মু কেবল আমি হব। বলে নীরের কলার ছেড়ে দিল। আশেপাশে চোখ বুলালো। আমি হানিমুনে এসে আমার জামাইকে কিস করেছি, কার সমস্যা? বলে মেরিন 2 কদম সামনে বাড়ল। তখন ওর বোধ হলো যে ও কি করছে। 360 ডিগ্রি কোণ নীরের দিকে ঘুরল। দেখলো নীর বাঁকা হাসি দিয়ে আছে। মেরিন দৌড়ে গিয়ে নীরের বুকে মুখ লুকালো। আর নীরও মেরিনকে বুকে জড়িয়ে নিল। 2 দিন পর অধরা মেঘের অনেকটা মেলোড্রামা হয়েছে এই 2 দিনে। আপু এখন কেমন লাগছে? আমার আর ভালো। আপু, এটা কি? এ কি, তুমি এটা কোথায় পেলে? দাও। এটা বুঝি তোমার ডায়েরি? দিয়ে দাও না প্লিজ। মেরিন, কারো ডায়েরি পড়া ঠিক না। ঠিকানা এই নিন। বলে মেরিন ডায়েরি দিতে গিয়ে আবার নিয়ে নিল। দেব না। ডায়েরি নিয়ে টানাটানি করতে করতে সেটা উড়ে গিয়ে মেঘের সামনে পড়লো। তাও একটা খোলা পাতা। সেটা ওঠাতে গিয়ে যা চাই না চাইতেই মেঘের চোখ লেখার মধ্যে পড়লো। লেখাটা হলো, মেঘের অধরা কখনোই আর হতে পারবে না। মেঘের বউ হয়ে মরার স্বপ্ন আর সত্যি হলো না। সুখী থেকো মেঘ, আমার সব সুখ তোমার নাম। লেখাটা পড়ে মেঘের চোখে পানি চলে এলো। ডায়েরি ভাঁজ করে রেখে হনহন করে বেরিয়ে গেল।
তিনজন তো অবাক। ভাইয়া চলে গেল কেন? নির্ঘাত তোমার ওভার অ্যাক্টিং ধরে ফেলেছে। মোটেও না। 3 ঘন্টা পর মেঘ ফিরল না। ঢুকলো একটা নার্স, হাতে একটা প্যাকেট নিয়ে ঢুকলো। তখন মেরিনের মোবাইলে মেঘ ফোন করলো। হ্যাঁ ভাইয়া। তোমার ভাবিকে তুমি তোমার মনের মতো সাজাও। কেন? তোমার ভাবিকে আজই এক্ষুনি বিয়ে করছে। প্রাইভেট জেটে আম্মু, বাবা, নিহাল আঙ্কেল এবং নীলিমান্টি চলে আসবে। তাড়াতাড়ি সাজাও মিষ্টি বাচ্চা। কথাটা বলে মেঘ রেখে দিল। আর মেরিন তো ইয়াহু বলে খুশিতে দিয়ে লাফ। আরে কি হলো বলবে তো? প্ল্যান সাকসেসফুল। এক্ষুনি ভাইয়ার ভাবির বিয়ে। এখন আপনি বাইরে যান। 2 ঘন্টা পর মেরিন অতরাকে তৈরি করে দিল। অফ হোয়াইট রঙের লেহেঙ্গা, সাথে হালকা গহনা আর সিম্পল সাজে ভীষণ সুন্দর লাগছে অতরাকে। মাশাআল্লাহ, আমার ভাই আজকে মরে না যায়। মেরিন অধরার কানের পিছে কাজলের টিপ দিতে দিতে বলল, নজর না লাগুক আমার ভাবিরও গায়ে। অধরা হেসে দিল। ভাবি আমার ভাবি, ভাইয়ারও জীবন চাবি। ভাইয়াকে সুখে রেখো, ভাইয়াকে সুখে রেখো, একটাই আমার দাবি। ও গো ননদিনী, মিষ্টি ননদিনী, ভাইয়াকে বাসবো ভালো, ভাইয়াকে বাসবো ভালো, রাখবো তোমার দাবি। ভাবি আমার ভাবি, ভাইয়ার জীবন চাবি। দুজন গান গাইতে গাইতে খেয়ালি কয়নি যে নীর মেঘ চলে এসেছে আর ওদেরকে অবাক চোখে দেখছে। মেঘ অধরাকে কোলে নিয়ে গাড়িতে বসালো। এরপর ম্যারেজ রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো। এরপর সবাই মিলে নিহালের এক বন্ধুর কটেজে উঠলো। রাতে মেরিন অধরাকে মেঘের রুমে বসিয়ে রেখে এলো। মেরিন নিজের হাতে আজকে এই ঘরটা সাজিয়েছে। ওর অনেক ইচ্ছে ছিল ভাইয়ের বাসর ঘর সাজানোর। এরপর মেরিন নিজের রুমে গেল। গিয়ে অবাক হয়ে গেল, কারণ এই রুমটাও খুব সুন্দর করে সাজানো। অজান্তে মেরিনের মুখে হাসি ফুটল। তখন বারান্দা থেকে গিটারের শব্দ এলো। মেরিন ধীর পায়ে গেল। মেরিন গানটা শুনছে। নীর এতটুকু গিয়ে থেমে গেল। এরপর একটানে মেরিনকে কোলে বসিয়ে দিল, নিজের বুকের সাথে চেপে ধরল। নীরের হার্টবিট মেরিন স্পষ্ট শুনতে পাচ্ছে। এসবের মানে? আমি তো আপনার মোহ পাখি নই। আমার বাবুর আম্মু তো, তাই না? মেরিন আবার লজ্জায় লাল হয়ে গেল। ইস, কলেজের ভেতর ঢুকিয়ে রাখতে মন চায়। তুই আমার কলেজের ভেতরে থাকতে পারিস না রে, মাঝে মাঝে বাইরে উকি দিবে। মেরিন কোনো কথা না বলে আস্তে করে নীরের বুকে লাল তিলটাকে কিস করলো, যেন নীর না বোঝে। নীর বুঝে মুচকি হাসলো। মেরিন, আই লাভ ইউ। আই লাভ ইউ অন্য কাউকে? নীর মেরিনের চুলগুলো হালকা করে ধরে মুখটা বুক থেকে উঠালো। সাহস থাকলে আরেকবার বলো। আপনি যখন বলেন তার বেলা সব দোষ শুধু আমার, তাই না? নীর মুচকি হাসলো। তোমারই তো দোষ। কেন ছেড়ে এসেছিল আমাকে? আরো বকতে, আরো মারতে, কিন্তু ছেড়ে এসছে কেন তুমি কি জানো? আমি কেন ছেড়ে এসেছিলাম? আপনিই তো। তখন ওর কিছুর শব্দ হলো, কারো চিল্লানোর শব্দ। দৌড়ে রুম থেকে বের হলো। গিয়ে দেখলো নীর। মেরিন দৌড়ে বাইরে এলো, দেখলো মেঘ সাংঘাতিক রেগে আছে আর অধরা ওকে মাথা ঠান্ডা করতে বলছে। কি হয়েছে? মিষ্টি বাচ্চা, জি জি ভাইয়া। নীলি কি তোমার সেই ডার্ক চকলেট? হাই হাই ভাইয়া বলে কি? কি হলো বলো? মেঘ এই প্রথম এভাবে মেরিনের সাথে কথা বলছে। কেন ভাইয়া? বলতে বলেছি সো বলো, নীলি কি ডার্ক চকলেট? মেঘ নীরের সামনে গিয়ে ঠাস করে নীরকে থাপ্পড় মারল। সবাই তো অবাক। মেঘ নীরের কলার ধরে বলল, তাহলে তুই সেই ছেলে যার জন্য আমার বোন রাতের পর রাত কেঁদেছিল? তোর জন্য আমার বোন হাসতে ভুলে গিয়েছিল? তোর জন্য আমার বোন এত কষ্ট পেয়েছে? তুই আমার বোনকে কষ্ট দিয়েছিস? মেয়ে কি করছো কি? তুমি জানো না বাবা, এই সেই কালপ্রিট যার জন্য মিষ্টি সেদিন অমন করে লন্ডন থেকে দেশে আসার জেদ করেছিল। আমার বোনের মন ভেঙেছিল, ওর জন্য আমার বোন কেঁদেছে, কষ্ট পেয়েছে। একে তো আমি মেরে ফেলবো। এই বলে মেঘ নীরকে মারার জন্য হাত ওঠালে মেরিন গিয়ে থামালো। ভাইয়া 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 কি করছো? কি ছেড়ে দাও ওনাকে। তুমি ওকে ছেড়ে দিতে বলছো? যার জন্য তুমি এত কষ্ট পেয়েছো সেই লম্পটকে তুমি বাঁচাচ্ছ? ভাইয়া যা হবার তা হয়ে গেছে,
প্লিজ তুমি ঠান্ডা হও। না, আমি ঠান্ডা হব না। যার জন্য আমার বোন এত কষ্ট পেয়েছে তাকে আমি আহা মেঘ, যা হওয়ারটা হয়ে গেছে, কিন্তু এখন তো ওদের বিয়ে হয়ে গেছে। বিয়ে মাই ফুড, বিয়ে যেমন আছে তেমনই। ডিভোর্সের কথাটা শুনে নীর মেরিনের বুকটা কেঁপে উঠল। কি বলছো কি ভাইয়া? যেটা শুনলে, আমি কিছুতেই মেরিনকে ডিভোর্স দিব না। মেঘ খান যখন বলেছে যে তোমাদের আলাদা করবে তখন করবেই। তখন কারো বাবার ক্ষমতা নেই আটকানো। ভা কোনো কথা না। বাবা, আম্মু, অধরা, চলো। মেঘ মেরিনকে টেনে নিয়ে যেতে লাগলো। নীর খপ করে মেরিনের হাত ধরলো ভীষণ শক্ত করে। প্লিজ ভাইয়া, এমনটা করো না, মরে যাবো আমি। কে? মেঘ মেরিনের হাত টান দিতে লাগলো। নীর মেরিন দুজনের হাত শক্ত করে ধরে রেখেছে। মেঘ সব বাধা উপেক্ষা করে মেরিনকে নিয়ে গেল। নীর হাঁটু গেড়ে বসে পড়ল আর কাঁদতে লাগলো। মেরিন, বাবা, আমার মেরিন কেনে দাও বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। পরদিন ভাইয়া আমি কোথাও যাব না, আমি নীরের কাছে যাব, আমার ড্রাগ চকলেটের কাছে যাব, আমি আমি ব্যাংকক যাব না। শাট আপ। ওই ছেলেটার কাছে আমি আর যেতে দিব না। নেক্সট উইকেই আমরা ব্যাংকক যাব। সেখানে অধরার ট্রিটমেন্টও হবে। ও ভাইয়া। কোনো কথা না, হা করো। না আমি খাবো না। ভাইয়ের আদর দেখেছো, এখন শাসন দেখতে চেও না। হা করো। খাবো না খাবো না খাবো না। মেরিন সব খাবার ফেলে দিয়ে রুমে চলে গেল। মেঘ, তুমি কি বেশি করছো না? মেঘ কোনো জবাব দিল না। পরদিন সকালে সারা রাত কাঁদতে কাঁদতে মেরিন ভোরের দিকে ঘুমিয়েছে। মেঘ খাবার নিয়ে এসেছে। মিষ্টি বাচ্চা, ও মিষ্টি বাচ্চা। মেরিনের ঘুম ভাঙলো, তবে মনে আছে ভাইয়ার ওপর একরাশ অভিমান। তাই কিছু না বলে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ এখনও বসে আছে। মেঘকে ইগনোর করে যেতে নিলে মেঘ টেনে ধরে পাশে বসালো। ভাইয়ের উপর বুঝি রাগ হয়েছে? সরি মিষ্টি বাচ্চা। তুমি যেদিন বলেছিলে যে তুমি আর চৌধুরী বাড়িতে যাবে না, সেদিন যদি তোমার কথা মেনে নিতাম তাহলে ওই ছেলেটার উপর তুমি আবার দুর্বল হতে না, আর তোমাকে চৌধুরী বাড়িতে যেতে হবে না। আমি যাব যাব, হাজারবার যাব, আমার নীরের কাছে যাব। তোমার নীর? এমন ভাবে বলছো যে তুমি নীরকে ভালোবাসো। তুমি যেমন তেমন, নীরকে তোমাকে ভালোবাসে। কি হলো বলো? সত্যি তো, নীর কি আমাকে ভালোবাসে? নীর তোমাকে ভালোবাসে না। খাবার রেখে গেলাম, খেয়ে নিও। মেঘ চলে গেল। ঠিকই তো বলেছে ভাইয়া, নীর তো আমাকে ভালোবাসে না, উনি তো কোন না কোন মোহকে ভালোবাসে। বাসুক, তাতে আমার বাপের কি? আমি তো ওনাকে ভালোবাসি, কিন্তু একতরফা ভালোবাসা দিয়ে কি সারা জীবন কাটানো যায়? কেন যেন মনে হচ্ছে যে উনিও আমাকে ভালোবাসেন, আমার সব উইশ পূরণ করেছেন। সেই দিন তো আমাকে আই লাভ ইউ বলেছেন। তবে কিন্তু যদি উনি আমাকে সত্যি আজও ভালোবেসে থাকেন, তবে কেন বিয়ের প্রথম রাতে অমন ব্যবহার করলেন? মোহ পাখির কথাই বা কেন বলেছিল? উনি তো কখনোই আমাকে মোহ ডাকতেন না। তবে আর সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে? উফ, কিচ্ছু ভাবতে পারছি না। 2 দিন পর আজ বিকেলে খানিরা ব্যাংকক যাবে। তখন মেঘের ফোনে একটা কল এলো। হ্যালো, হোয়াট? সত্যি বলছো? আমার অধরার এবার তো তবে ওই নীরের খবরই আছে। সত্যি সত্যি এবার অনেক রাগ করব। 2 সপ্তাহ পর চৌধুরী বাড়িতে একটা কুরিয়ার এলো নীরের নামে। নীরের তো এখন দেবদাস অবস্থা। সরাসরি শাহরুখ খানের কাছে থেকে ট্রেনিং নিয়েছে। তার ওপর কুরিয়ারের ভেতরের কাগজ পড়ে তো লাশে পরিণত হলো, কারণ কুরিয়ারের একটা খাম এসেছে যার ভেতরে একটা পেপার আছে। পেপারটা খুললো, আর খুলেই তার ওপরে ভীষণ বড় করে লেখা ডিভোর্স পেপার, আর নিচে ছোট করে মেরিন বন্যা নীর খানের সিগনেচার, যার পাশে ছোট করে লেখা হেট ইউ। যা দেখে নীরের পায়ের নিচের মাটি সরে গেল, হাত থেকে কাগজটা পড়ে গেল। তাই আর মাঝের লেখাটা পড়া হলো না। নীরের চোখ দিয়ে কেবল পানি পড়তে লাগলো। 2-3 অশ্রু বিসর্জন দিয়ে নিজেকে সামলে নিল। এরপর মেরিনকে খোঁজার মিশনে নেমে পড়ল। কাকতালীয়ভাবে খুব সহজেই পেয়ে গেল, অথচ এতদিন ধরে চিরুনি তল্লাশ করেও মেরিনকে পায়নি। 2 দিন পর রাতে মেরিন মনের সুখে বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনছে। তখন কোথা থেকে হঠাৎ 4 জন এসে মেরিনকে তুলে নিয়ে যেতে লাগলো। হাত পা মুখ চোখ সব বাঁধা। মেরিন মনে মনে বলে, কেন যেন মনে হচ্ছে এরা সব ড্রাগ চকলেটের
সেই বিশ্ব বকাটে 4 বন্ধু। মেরিনকে একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়িতে নিয়ে যাওয়া হলো, বসানো হলো। এরপর নীর এসে মেরিনের মুখের বাঁধনটা খুললো, এরপর চোখের বাঁধন। এত জোরে কেউ চোখটা বাঁধে? মেরিন তাকিয়ে দেখলো যে নীর বাঘের মতো তাকিয়ে আছে, যা দেখে মেরিনের কলিজা শুকিয়ে গেল। ডিভোর্স করার জামাই আপনি। ঠিকই ধরেছি যে ওই 4 জন আপনার বিশ্ব বকাটে 4 বন্ধু। আমার হাত দুটো খুলে দিন না। আচ্ছা, ডিভোর্স হওয়ার জামাই আপনি এত রাতে এখানে তুলে আনলেন কেন? বিয়ের সাক্ষী বানাবেন? আর বলতে পারলো না। নীর ঠাস করে একটা থাপ্পড় মারল। আম্মু গো! নীর মেরিনের মুখের সামনে সেই ডিভোর্স পেপারটা ধরে বলল, এটা কি? এটাও জানেন না? বলতে বলেছি। এটা একটা পেপার। কিসের পেপার? ডিভোর্স পেপার। এ কি, আপনি সাইন করেনি? এটা ঠিকানা কিন্তু এখানেই। নীর মেরিনের গাল চেপে ধরল। তুই সাহস কি করে হয় ডিভোর্স পেপারে সাইন করার? বল। অমল মুখ। ছাড়বো না তোর মুখ। খুব শখ না ডিভোর্সের? তোর ডিভোর্সের শখ পেটাচ্ছে, এটাতে সাইন করবো, তোকে ডিভোর্স দেবো, এরপর এখনই তোর সাথে না চায় সম্পর্ক করবো, কেন কাল সকালে বিয়ে করবো বলে নীর মেরিনের গাল ছেড়ে ডিভোর্স পেপারে সাইন করলো। এই কারণেই বলি কোনো পেপার না পড়ে সাইন করা ঠিক না। শাট আপ। নীর মেরিনের হাত পায়ের বাঁধন খুলতে লাগলো। আমি তো আপনার এককালীন বউ, তাই আপনি কি সাজেস্ট করছি একটাবার পেপারটা তো পড়ে নিন। নীর মেরিনের কথা না শুনে সব বাঁধন করে মেরিনের ওড়না একটানে খুলে মেরিনকে করে তুলে নিল। কিন্তু মেরিনের ঘ্যাঙর ঘ্যাঙর তো আছেই, তাই বাধ্য হয়ে নীর কাগজটা হাতে নিল পড়ার জন্য। আর পড়ে তো শকড, কারণ এর ভেতরে 100 ভাষায় আই লাভ ইউ লেখা বাংলা অক্ষরে, যা পড়ে নীরের অজ্ঞান হওয়ার উপক্রম। খুশিতে চোখে পানি গড়িয়ে পড়ল। মেরিনের দিকে ঘুরল, দেখলো মেরিন হাসছে। নীরের চোখের পানিগুলো মেরিন শুষে নিল। জানি তো কেন কাচ্ছেন, আমাকে ডিভোর্স দিয়ে ওই মোহ পাখিকে বিয়ে করতে পা। আর বলতে পারল না। নীর মেরিনকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। মেরিনও কাঁদতে লাগলো। একটু পর নীর মেরিনকে বুক থেকে সরিয়ে ঠাস করে আরেকটা থাপ্পড় মারল। আরে এখন মারলেন কেন? বেশ করেছি। আমাকে এত কাঁদালে কেন? যদি আমি নিজেকে কিছু করে ফেলতাম? মেরিন নীরের মুখে হাত রাখলো। আমি কি কোনো কাপুরুষকে বিয়ে করেছি যে সে ওই উল্টাপাল্টা করবে? ভালোবাসি তোকে, বড় বেশি ভালোবাসি রে। আমিও বড় বেশি ভালোবাসি। নীর মেরিনকে আবার বুকে জড়িয়ে নিল। কিছুক্ষণ পর, এই ড্রামা করার মানে কি? মানেটা হলো আপনি মানে? মানে আপনি ড্রামা পছন্দ করেন। যেমন? যেমন ক্লোজ আপ 1 এর অ্যাড দেওয়া বন্ধ করুন। কি করেছি সেটা তো বলবে না, বলাই ভালো। আজকে রাজিয়ার কথা বলার দরকার নেই, এর থেকে ভালো তোমাকে ভালোবাসি বলে নীর মেরিনকে কোলে তুলে রুমে নিয়ে গেল। মেরিন তো অবাক, কারণ রুমটা সেই ওদের বাসর ঘরের মতোই সাজানো। এত রিয়েক্ট করার কিছু নেই। নাচের সম্পর্কে করে ইচ্ছে থাকলেও এটাতে আমাদের ফার্স্ট নাইটই হতো। মেরিন লজ্জায় লাল হয়ে গেল। ওরা রোমান্স করুক, আমি ততক্ষণে সবটা ক্লিয়ার করি। 5 বছর আগে যখন মেরিন নীরকে ছেড়ে এসেছিল, তখন নীর প্রায় পাগল হয়ে পড়েছিল। মেরিনকে খোঁজা শুরু করেছিল। ইয়া কিছুই বলেনি, কারণ ইয়ার চোখেও নীরই দোষী ছিল। ইয়া মেরিনকে এতটাই ভালোবাসে যে ও মেরিনের জন্য ইমানের সাথে ব্রেকআপ করেছিল। কোনোভাবে নীর জানতে পারে যে মেরিন বাংলাদেশেই গেছে। নীর ছুটে দেশে চলে আসে, কিন্তু কোনোভাবেই মেরিনের সামনে আসতে পারে না। মেরিন পড়ালেখায় মনোনিবেশ করেছিল, তাই নীর অন্য কিছু ঠিক করলো। ও ঠিক করলো যে মেরিনের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হলে ওর সামনে যাবে। নীর লন্ডন ফিরল, ওখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পার্মানেন্টলি দেশে ফেরে। 5 বছরে নীর রোজ মেরিনকে দেখেছে, মেরিনের দুষ্টুমি দেখেছে, পাগলামি দেখেছে, কিন্তু এসবের আড়ালে মেরিনের মনের কষ্টটা অনুভব করেছে। মেরিনের কষ্টে নীর 1000 গুণ বেশি কষ্ট পেয়েছে। যেদিন মেরিনের চোখে বেশি কষ্ট দেখত, সেদিন রাতে নীর মেরিনদের বাসায় চুপি চুপি গিয়ে মেরিনকে বুকে জড়িয়ে ঘুমিয়েছে। মেরিনের মুখে হাসি ফুটিয়েছে। দেখতে দেখতে মেরিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, কিন্তু পাড়া প্রতিবেশীদের এদিকে নীর আর ওদিকে মেরিনের বিয়ে নিয়ে মাথা ব্যথা উঠল। তখন নীর একটা প্ল্যান বানালো। ভোর ভাইয়া, বলো। তুমি কি আমাকে ছোট ভাই ভাবো? বাবার কি আছে, তুমি তো আমার ভাই। তাহলে আমার জন্য একটা কি কাজ? আমার বিয়ের খটকালি। মানে? খুব সহজ।
কবির ফয়সাল খানের একমাত্র মেয়ে মেরিন বন্যা খানের সাথে আমার বিয়ের ঘটকালে। লাভ কেস? হুম, তাহলে এভাবে? সে এক লম্বা কাহিনী, অন্য একদিন বলবো। ওকে। ভোর নিহালের মাথায় নীরের জন্য মেরিনের কথাটা ঢুকায়। বাকি সব তো নিহালই করেছে। বিয়ের পর তো রোজ নীর মেরিনকে দেখে আহত নিহত হয়েছে, কোনো রকমে নিজেকে সামলেছে। মেঘ সেদিন যখন জানতে পারলো যে নীরই ডার্ক চকলেট, সেদিন সত্যি রাগ করেছিল, তাই মেরিনকে নিয়ে গিয়েছিল। কিন্তু পরদিন যখন নীরের সত্যিটা জানতে পারলো, তখন মেঘ মনে মনে অনেক খুশি হলো। তবুও দুই পাগলকে একটু শায়েস্তা করার জন্য মেঘ নাটকটা করলো। আরও একটা কারণ আছে, যেন মেরিন বুঝতে পারে যে নীর ওকে কতটা ভালোবাসে। আর যখন অধরা সত্যি জানতে পারলো, তখন খুশি হয়ে গেল। সকালে নীর মেরিনকে খাইয়ে দিচ্ছে। তুই বড্ড সেলফিশ। তাতে আমার বাপের কি? তোমার বাপের কিছু না, বাট আমার তো অনেক কিছু। যেমন? যেমন আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, আর তুমি? তো কি করব? আপনাকে খাওয়াতে গেলে আপনি পারলে আমার হাতই খেয়ে ফেলেন। তখনই কলিং বেল বাজলো। এই রে, এখান থেকে এক পাও নড়বে না। কেন? কারণ আমার মনে হচ্ছে তোমার জল্লাদ ভাই আসছে। খবরদার, আমার ভাইকে জল্লাদ বলবেন না। শাট আপ। নীর গিয়ে দেখলো মেঘ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে মেঘকে নীরের সাক্ষাৎ জম মনে হচ্ছে। আমার বোন কোথায়? আমি কিভাবে জানবো? ভাইয়া আমি এখানে। মিষ্টি বাচ্চা? মেরিন দৌড়ে এসে মেঘকে জড়িয়ে ধরলো। নীর মনে মনে, উফ, বউ পেয়েছি কপাল কোণে। এমন বউ পাওয়ার থেকে একটা গাধা পাওয়া অনেক ভালো। মিষ্টি বাচ্চা, তুমি ঠিক আছো তো? জানো ভাইয়া, কাল রাতে না ওনার সেই বিশ্ব বখাটে 4 বন্ধু আমাকে তুলে নিয়ে এসেছিল। ওলে কাঁদে না শোনা। আর নীর, তোমার সাহস দেখে আমি জাস্ট অবাক হচ্ছি। তোমাকে বলেছিলাম মিষ্টি বাচ্চার থেকে দূরে থাকতে, আর যেন ভুলেও তোমাকে আমার বোনের ত্রিসীমানায় না দেখিয়ে। চলো মিষ্টি কলিজা। চলো। মেরিন মহা আনন্দে মেঘের সাথে যাচ্ছে। নীর ওদের পথ আগলে দাঁড়ালো। দাঁড়াও ভাইয়া, আমার মেরিনকে, আমার মোহ পাখিকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না, এমনকি তুমিও না। ও রিয়েলি? নীর একটানে মেরিনকে মেঘের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, ইয়েস, ফ্রিলি। তুমি মেঘ হতে পারো, তুমি মনে রেখো আমিও বর্ষণ। বন্যা কেবল বর্ষণেরই, তাই বন্যাকে বর্ষণ থেকে আলাদা করার শক্তি আল্লাহ ছাড়ার কারণ নেই। এখনই দেখা যাবে। বন্যাকে বর্ষণ থেকে নাই বা আলাদা করতে পারলাম, কিন্তু বর্ষণকে তো বন্যা থেকে আলাদা করতে পারি। বলে মেঘ গান বের করে নীরের কপালে ঠেকালো। এখন তো আলাদা হতেই হবে। ভাইয়া শটটা আমি করি। নিশানা ভুল হলে কিন্তু। হবে না, আহারে বেচারা। বলে মেরিন ট্রিগার প্রেস করলো, কিন্তু তার ভেতর থেকে বুলেট না গোলাপ বেরোলো। মেরিন গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, আই লাভ ইউ মাই ডার্ক চকলেট। কি কি হলো? এত ব্লেশিং এর কি আছে? আমি কতক্ষণ বসে থাকবো এভাবে? নিজেকে কি স্টার প্লাসের নতুন বউ মনে করেছেন যে এত ব্লাশ করছেন? তাড়াতাড়ি ফুলটা নিয়ে আমাকে উদ্ধার করুন, আমার হাঁটু ব্যথা হয়ে গেল। নীর হেসে দিল, কারণ এগুলো সব মেরিনকে দিয়েই সম্ভব। বেশি হয়েছে, থাকে এভাবে। যদি বসে থেকে থেকে আমার পা ব্যথা হয়ে যায় না, তবে আমি করে নিয়ে ঘুরবো। সবাই হেসে দিল। নীর মেরিনের হাতের ফুল নিয়ে বলল, আই লাভ ইউ টু, আর সবাই তালি দিব। সরি, আসলে সেদিন ওভার রিয়েক্ট করে ফেলেছিলাম। কিন্তু কি করতাম বলো তো? মিষ্টি বাচ্চা যে আমার কলিজার টুকরা। কিন্তু যখন বুঝতে পারলাম যে মিষ্টি বাচ্চা তো আমার কলিজার টুকরা মাত্র, কিন্তু মেরিন জিনিরের সম্পূর্ণ কলিজাটাই, আমি এমন কাউকে তো চেয়েছিলাম আমার মিষ্টি বাচ্চার জন্য। আরে আমিও তো এই কারণেই ধরে বেঁধে নীরের সাথে বিয়েটা দিলাম। বলে কবির নীর হাই ফাইভ দিল। বাবা, তুমি জানতে? তা নয় তো কি, ভুলে যেও না মেঘ মেরিন, আমি তোমাদের বাবা। ডার্ক চকলেটকে তো আমি সেই দিন থেকেই চিনি, যেদিন সে আমার মেয়েকে দেখে চাঁদ মেরে দিল গানটা গেয়েছিল। 6 মাস পর নীরের দাদু ভাই দিদার 55তম ম্যারেজ অ্যানিভার্সারি। ঘরোয়াভাবেই প্রোগ্রাম হচ্ছে। প্রোগ্রাম চলাকালীন হঠাৎ অধরা মাথা ঘুরে পড়ে গেল। অধরা? ডক্টর চেক আপ করছে। মেরিন ফিসফিস করে নীরকে বলল, শুনুন না ডার্ক চকলেট, কি? ভাবির সত্যি সত্যি কিছু হয়ে যায়নি তো? ও ট্রবিশ।
না, আমি মুভিতে দেখেছি যে মিথ্যেটা সত্যি হয়ে যায়। শাট আপ, জাস্ট শাট ইউর মাউথ। হুম। ডক্টর বের হলো। আমার অধরা, কংগ্রাচুলেশন মিস্টার মেঘ, আপনি বাবা হতে চলেছেন। সত্যি? হুম। মেঘ ডক্টরকে কোলে তুলে ঘুরতে লাগলো। মেরিন তো খুশিতে লাফাতে লাগলো। আমি ফুপি হব, দিনাক 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 তা। পরদিন সকালে। কি গো সতীন, আমরা কবে রাজকন্যা বা রাজপুত্র পাবো? রাজকন্যা রাজপুত্র? কিন্তু দিদা, এই রাজারানী প্রথা না বাতিল? তবে লন্ডনে তো আছে, জাপানেও আছে। কিন্তু দাদি রাজকন্যা রাজপুত্র দিয়ে কি করবে? মাটি চাপা দেবে, এরপর ওদের গাছ হবে, তাই সেই গাছ থেকে একের পর এক রাজকন্যা রাজপুত্র পাওয়া যাবে। সত্যি? ইডিয়েট। 2 দিন পর রাতে নীর কোর্ট থেকে ফিরল। বুঝতে পারলো যে মেরিনের মনটা খারাপ। নীর বারান্দায় চাঁদের আলোতে মেরিনকে কোলে নিয়ে বসলো। আমার বউটার মন খারাপ কেন? আমি না আজকে টিভি দেখেছিলাম। টিভি দেখে মন খারাপ? দেখুন না, ডার্ক চকলেট টিভিতে মা হওয়া টওয়া নিয়ে একটা প্রোগ্রাম চলছিল। তো ওটাতে বলল যে প্রেগনেন্টের টাইমে নাকি মেয়েদের বাবা মায়ের স্নেহ এবং সান্নিধ্যের অনেক দরকার হয়, স্পেশালি মায়ের। তা না হলে নাকি প্রেগনেন্ট লেডি এর মুড অফ থাকে, আর সেটার ব্যাড এফেক্ট বাবুর উপরে পড়ে। তো কি হুম তো করছেন শুনি, যত সব দেখে ছাড়েন। ছাড়বো কেন? আমারও যে একটা বাবু চাই, একটা ছোট্ট মেরিন চাই, যে আমার বাবুর আম্মু। সেদিন তো খুব বলেছিলে। মেরিন লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। 3 দিন পর আজকে অধরা জন্মদিন। মেরিন নিজের হাতে কেক বানিয়েছে। অধরা, তুমি আমাদের সবাইকে শ্রেষ্ঠ গিফট দিতে চলেছ, তো আমাদেরও তো অধিকার আছে তোমাকে রিটার্ন গিফট দেওয়ার। অধরা মুচকি এসে বলল, তাহলে ভাবি তুমি চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ গিফট আছে, যেটা নীর মেরিনের তরফ থেকে। কি? আগে চোখ বন্ধ করো। অধরা চোখ বন্ধ করলো। 1 মিনিটের মধ্যে চির মিষ্টি সুরে শুনতে পেল, শুভ জন্মদিন বাবাটা, হ্যাপি বার্থডে ডিয়ার। অধরা তাড়াতাড়ি করে চোখ মেলল। দেখলো ওর মা বাবা দাঁড়িয়ে আছে। খুশিতে ওর চোখে পানি চলে এলো, তবুও মুখ ঘুরিয়ে নিল। ওর বাবা অনেক ক্ষমা চাইলো। ভাবি আমার জন্যই তো সব, তাহলে আমার জন্য ওনাদের ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমারও মিষ্টি বাচ্চা। অবশেষে অধরা ওদেরকে ক্ষমা করলো। অনেক মেলোড্রামা হলো। এরপর অধরার বার্থডে পালন হলো। কিছুদিন পর, ও ডার্ক চকলেট, ও ডার্ক চকলেট। নীল ল্যাপটপে মুখ গুজেই পড়ল, কি? আমার বাবু লাগবে। হুম। কি বলুন, কবে দিবেন? সময় আসুক। কিসের সময়? যেদিন আমার বউটা বাচ্চা থেকে বউ হবে সেদিন। মানে কি? হ্যাঁ মানে কি? আমি কোন দিক দিয়ে বাচ্চা? সব দিক দিয়ে। শাট আপ। আমার চাই মানে চাই চাই চাই, এক্ষুনি চাই। আরে কাঁদছো কেন? আমার জামাই আমাকে বাবু দেয় না। নীর ভালো মতোই জানে যে মেরিনের এই ট্যাটা আর বন্ধ হবার নয়। তাই নীল ল্যাপটপ রেখে মেরিনের সাথে রোমান্স শুরু করলো। কারণ ওই ছাড়া মেরিনের ট্যাটা জীবনেও থামবে না। সবাই হসপিটালে ওটির বাইরে বসে আছে। আল্লাহ যেন টুইন হয়। আল্লাহ কিভাবে টুইন হবে? উফ চুপ থাকুন তো, আল্লাহ যেন টুইন হয়। আরে টুইন যে হবে সেটা তো জানাই আছে। ও হ্যাঁ তাই তো, আল্লাহ যেন একটা ছেলে একটা মেয়ে হয়। আর শুনুন, আমার টুইন বেবি লাগবে। হায় রে। তখন ডক্টর বেরিয়ে এলো। কংগ্রাচুলেশন, একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। মেরিনের খুশি আর দেখে কে। ফুপি হওয়াতে যতটা না খুশি, তার থেকে বেশি খুশি একটা ছেলে একটা মেয়ে হয়েছে বলে। সবাই ভীষণ খুশি। ছেলের নাম রাখা হলো তিশান আর মেয়ের নাম তিশা। কিছুদিন মেরিন খান বাড়িতেই ছিল, পুচকু 2টার সাথে। অবশ্যই নীরও ছিল। বাসায় ফেরার পরও মেরিন যখন মন চাইতো তখন চলে যেত তিশা তিশানকে দেখতে। কিছুদিন পর গভীর রাত, নীর মেরিনকে নিয়ে একটা খুব বাজে স্বপ্ন দেখলো, যা দেখে নিজের ঘুমটায় ভেঙে গেল। দেখলো মেরিন ওর বুকের ওপর এলোমেলো হয়ে বাচ্চাদের মতন শুয়ে আছে। নীর একটা স্বস্তির নিঃশ্বাস নিল। এরপর মেরিনের চোখে মুখে ঠোঁটে পাগলের মতন কিস করতে লাগলো। এই স্বপ্ন যেন কিছুতেই সত্যি না হয় আল্লাহ।
আমি আমার মোহ পাখিকে ছাড়া বাঁচতে পারবো না। সকল বিপদ আপদ যেন ওর কাছে আসার আগে আমি সেগুলোকে বুকে নিতে পারি। আমি থাকি আর না থাকি, ও যেন সুস্থ সালামত থাকে। স্বপ্নটা দেখে নীরের মনে মেরিনকে হারানোর ভয় ঢুকে গেল। তাই পরদিন থেকে নীর সারাক্ষণ মেরিনকে চোখে চোখে রাখে। বাসার বাইরে হাজারটা গার্ড রেখে দিল। খুব বেশি প্রয়োজন ছাড়া মেরিনকে বাইরে যেতে দেয় না, আর যেতে দিলেও নিজের সাথে করে নিয়ে যায়, নিয়ে আসে। আচ্ছা, আপনার কাহিনী কি বলুন তো? কিসের কাহিনী? কয়দিন ধরে এমন আজব ব্যবহার করছেন কেন? আমাকে এত চোখে চোখে রাখার কারণ? আমার ইচ্ছা। আরে রাখেন আপনার ইচ্ছা, আমার নিজেকে একটা কয়েদি মনে হচ্ছে। আমার এভাবে ভালো লাগে না। না লাগলে কিছু করার নেই। পরদিন কিছু তো একটা ঘাবলা আছে, এমন করার কারণ কি? এক কাজ করি, গার্ডগুলোকে ফাঁকি দেওয়ার জন্য গেট আপ নেই, তারপর বের হই। আমাকে আটকে রাখা। এদিকে নিয়ে সিসিটিভি ক্যামেরা থেকে সব দেখছে। ও তো মেরিনকে বিয়ে করার আগের দিনই ও ঘরে সিসি ক্যামেরা রেখেছিল। আল্লাহ জানে এখন আবার কি করবে। মেরিন মুখে কালিটালি মেখে বিদঘুটে শ্বাস দিয়ে মেন গেটের কাছে গেল, যেখানে গার্ডরা দাঁড়ানো। এই যে ভাই সাহেব, আমার একটু বাইরে যাইবার দিতুন দেহি। যাও। কণ্ঠ এমন কেন? চোখটা তুলে দেখো। মেরিন তাকিয়ে দেখলো নীর দাঁড়িয়ে আছে। মেরিন আবালের মতন একটা হাসি দিল। নীর মেরিনকে কোলে করে বাড়ির ভেতরে নিয়ে গেল। মেরিন রোজ কিছু না কিছু করে বাড়ি থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারে না। কিছুদিন পর অনেক জেদ করে মেরিন খানবাড়িতে গেছে। নীরও গিয়েছিল, কিন্তু ওর অফিস থেকে একটা জরুরি ফোন এসে পড়ায় নীরকে একটু যেতে হলো। নীর গেলেও 10 মিনিট পর পর মেরিনকে ফোন করছে, কিন্তু একবার ফোন দিল তখন মেরিনের ফোন বন্ধ পেল। তাই ল্যান্ডলাইনে ফোন করলো, এরপর কণিকার মোবাইলে ফোন করলো। 2বার ফোন করার পর কণিকা ফোন ধরলো। প্রচণ্ড শব্দ আসছে। আম্মু, মেরিন কোথায়? জবাবে নীর যা শুনতে পেল তা সত্যিই ভয়ঙ্কর। ও শুনল, হসপিটালে যাচ্ছি, সুইসাইড অ্যাটেম্প করেছে। কথাটা শুনতে নীরের হাত থেকে মোবাইল পড়ে গেল। নীর হাঁটু ভেঙে বসে পড়ল। মেরিন? নীর সব কিছু ফেলে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। না, এমন হতে পারে না। ও কেন এমন করলো? ওকে জানে না আমি মরে যাবো ওকে ছাড়া? তবু কিছুদিন যাবো ডমিনেট করেছি বলে। হসপিটালে নীর পাগলের মতন দৌড়ে ঢুকলো। দেখলো সবাই দাঁড়িয়ে আছে। মেরিন? মেঘ হাত দিয়ে ইশারা করতে নীর 1 সেকেন্ডও দেরি না করে ভেতরে ঢুকলো। দেখলো মেরিন শুয়ে আছে, হাতে ক্যানোলা। মেরিন তাকিয়ে দেখে নীর। মেরিন উঠে বসলো, চোখে মুখে ভয় স্পষ্ট। নীর দৌড়ে গিয়ে মেরিনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মেরিন মনে মনে বলে, উনি এমন বিরহ প্রেমিকের মতো কাঁদছেন কেন? কি হয়েছে? এতটুকুর জন্য এত রিয়েক্ট করার কি আছে? না বাবা থাক, জিজ্ঞাসা করব না, করলে কপালে দুঃখ আছে। এমনটা করার আগে তুই একবার আমার কথা ভাবলি না? আমি কি নিয়ে বাঁচবো? তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? এইটুকু রক্ত গেলে কেউ মরে? তাহলে ও তো। আর বলতে পারলো না, কারণ নীর ঠাস করে একটা থাপড় মারলো। এতটুকু রক্ত? তুমি সুইসাইড করতে গেলে কোন সাহসে? হ্যাঁ বলো ফাজিল মেয়ে। হ্যাঁ ভাইয়া আমাকে ড্রাগ চকলেট মারলো, তাও কোনো কারণ ছাড়া। হ্যাঁ। চুপ, আবার থাপ্পড় মারবো। সুইসাইড অ্যাটেম্প করেছো আবার বলে কোনো কারণ ছাড়া? আমি কখন সুইসাইড অ্যাটেম্প করলাম? আম্মু, আমার ড্রাগ চকলেটের মাথা খারাপ হয়ে গেছে। নীর আরেক গালে আরেকটা থাপড় মারলো। আরেকবার ভ্যাবে করলে আরেকটা লাগাবো। কিন্তু ঠোঁট উল্টে ঠিকই কাঁদতে লাগলো। ভীষণ কিউট লাগছে। নীর মুচকি এসে মেরিনকে বুকে জড়িয়ে নিল। কেন বলছো না যে তুমি আমার দুনিয়া? কেন সুইসাইড অ্যাটেম্প করলা? মেরিন কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। আমি সুইসাইড অ্যাটেম্প করিনি। আবার মিথ্যা? আমি সত্যি বলছি। নীর মেরিনকে বুক থেকে ওঠালো, মেরিনের গালে হাত রাখলো, এরপর চোখে চুমু দিল, বলল, তুমি করোনি তো কে করেছে? মেরিন বাম হাত দিয়ে ইশারা করলো। নীর মেরিনের হাত বরাবর তাকালো, দেখলো যে পাশে আরও একটা বেড, যেটাতে ইয়া শুয়ে আছে। ওর চোখ বন্ধ, মানে অজ্ঞান। এরপর সব দিক খেয়াল করে দেখলো যে মেরিন ইয়াকে রক্ত দিচ্ছে। নীর অজ্ঞান। আসলে ঘটনাটা হলো এই যে নীর মেরিনের ব্রেকআপের পরে যে ইয়া ইমানের সাথে ব্রেকআপ করেছিল সেটা আগেই বলেছি। তো এখন মেরিনের বিয়ের কিছুদিন আগে ইয়ার এঙ্গেজমেন্ট হয়েছিল।
5টা বছর ইয়া বহু কষ্টে ইমানকে ভুলেছিল, কিন্তু মেরিনের বিয়েতে আবার ইমানকে দেখে ইয়ার দিন দুনিয়া ঘুরে গেছে। ও ওর বাবাকে বিয়ের এঙ্গেজমেন্ট ভাঙার কথা বলতে পারছিল না, কারণ এঙ্গেজমেন্টের আগে ওর বাবা অনেকবার জিজ্ঞেস করেছিল যে ও কাউকে ভালোবাসে কিনা। তখন ইয়া না করেছিল, কিন্তু ইমানকে দেখে যে ভালোবাসা আর আটকে রাখতে পারেনি। ওর অবস্থা এমন যে ও ইমানকে ভুলতে অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আবার সব কিছু ছেড়ে ইমানের কাছেও চলে যেতে পারবে না। এতে ওর বাবার সম্মান মাটির সাথে মিশে যাবে। যে বাবা ওর ভালোবাসার জন্য দ্বিতীয় বিয়ে করেনি, সে বাবাকে কষ্ট দেওয়াও সম্ভব না। সেই সাথে ইমানও ইয়াকে রাগ দেখিয়ে বিয়ের জন্য রাজি হয়েছে খালাতো বোনকে। মেরিনের বার্থডেতে ইমান ওর ফিয়ান্সিকে নিয়ে এসেছিল, যা দেখে ইয়া মেনে নিতে পারেনি। নানা চাপে পড়ে বাধ্য হয়ে ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। সেটার খবর শুনেই মেরিনরা দৌড়ে হসপিটালে আসছিল। নীর যখন কণিকাকে ফোন করলো, তখন গাড়িটা যে জায়গায় ছিল সেখানে অনেক মাইকিং হচ্ছিল, যার জন্য নীর ভুল শুনেছে। অ্যাকচুয়ালি কণিকা বলেছিল মেরিন হসপিটালে যাচ্ছে, ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এই ইয়া ওয়ার্ডটায় নীর শুনতে পায়নি। 2 দিন পর রাতে। আচ্ছা ডার্ক চকলেট, একটা কথা বলুন না। কি? ইমন ভাইয়া আর ইয়ার ব্রেকআপ কেন হয়েছিল? ইয়া কেন ইমন ভাইয়াকে ছেড়ে এসেছিল? শুনলে কষ্ট পাবে না তো? হুম। তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য। মানে? নীর সবটা বলল। ইয়া আমাকে এতটা ভালোবাসে, আমার নিজের বোন থাকলে সেও হয়তো আমাকে এত ভালোবাসতে পারতো না। ওর জায়গায় আমি থাকলেও হয়তো এমন করতাম না। হয়তো এদের নাম বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট কেন করলো? মেরিন বলল। আল্লাহ গো, এত ঘাবলা, এত প্যাচ। হ্যাঁ। হাসি কিছু বলেছে? হাসো হাসো, প্ল্যান তো তোমাকে বাড়াতে হবে, সেটা তো আমাকেই করতে হবে। কিসের প্ল্যান? ইয়া ইমনকে মেলানোর প্ল্যান। আজব নসিব আমার, গত 6 থেকে 7 বছর ধরে প্ল্যানই বানাচ্ছে। প্রথমে নিজের ভালোবাসাকে প্রপোজ করার প্ল্যান, নিজের জিএফ রোজ 2 বার হলেও ব্রেকআপ করতো, সেটাকে ঠিকঠাক করার প্ল্যান, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য প্ল্যান, নিজের বিয়ে করার প্ল্যান, বউয়ের মনে নিজের নামে সন্দেহ ঢোকার প্ল্যান, বউকে তার পছন্দের জায়গায় হানিমুনে নেওয়ার প্ল্যান, এখন আমার ইয়া ইমানের বিয়ের প্ল্যান। আমার নিজেকে প্ল্যান করে মনে হচ্ছে। মেরিন নীরের গলা জড়িয়ে ধরে বলল, প্ল্যান গুরু কি না জানি না, তবে লাভ গুরু বলা যায়। নীর মেরিনের নাক টেনে বলল, তাই বলছে? তবে আমার মনে হয় না ইমন ভাইয়া আর ইয়ার বিষয় কোনো ভয়ানক প্ল্যান বানানোর দরকার নেই। আঙ্কেল মানে ইয়ার বাবা ভীষণ ভালো আর পলাইট, ইয়াকে অনেক আদর করে, তাই আঙ্কেলকে বুঝিয়ে বললেই হবে। আমি কালই বাবাকে বলতে বলবো। বাবা কেন বলবে? ছেলেটা কি বাবার নাকি? মানে? আরে বাবা কেন বলবে? বলবে আঙ্কেল, মানে ইমনের বাবা। ও কি? আর কোনো কথা না, আমাকে আমার কাজটা করতে দাও। বলে মেরিনকে নিজের সাথে মিশিয়ে সেই বিখ্যাত টিলটাতে কিস করতে লাগলো। ইয়া ইমানের এঙ্গেজমেন্টের দিন, মানে রাত। ইয়াকে মেরিন নিজের হাতে সাজিয়ে দিচ্ছে আর ইমানকে নীল। দুজনকে নীল পরানো হচ্ছে, অথচ ওরা দুজনের কেউই জানে না যে ওদের এঙ্গেজমেন্ট ওদের সাথে। ইমান জানে যে ওর খালাতো বোনের সাথেই ওর এঙ্গেজমেন্ট, আর ইয়া জানে আজকে ওর কাবিন। কিরে মাম্মা, আজকে তোমার পাঞ্চিনি, কিন্তু মুখ এমন করি রাখছো যেন তোমার কেউ বুড়িগঙ্গায় সুবাতি নিয়ে যাচ্ছি। তুই চুপ থাকবে? এই কথা কম বলতো, রেডি করতে দে। এই কারণেই তো বলি নীর রে, দেখলেই মাইয়ারা কিল্লাই এত কেরাস খায়। এই তো সাজিয়া গুছিয়ে বের হয়, মাইয়ারা আহত নিহত হয়। এখন তো নিহত হতে না চাইলে চুপ থাক। ও স্ট্রবেরি ক্ষীর, আমাদের এঙ্গেজমেন্টে তো আমাদের এমন সাজাসনি। খবরদার, যদি আরেকবার স্ট্রবেরি ক্ষীর ডেকেছিস, ওই নামে কেবল আমার বউ ডাকবে। ওরে আমার বউওয়ালা রে। নীর, ওই সবাই চুপ। ইমান কাকু যে পাঠার বলি থুকু বলির পাঠা হতে যাচ্ছে, সে কিছু বলতে চায়, বলুন প্লিজ মাইক। নীর, এর শর্ত বল। ওকে, এই আমি চুপ। দেখ না, আমি বিয়েতে রাজি হয়েছি জেনে ইয়া সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, আর যদি এঙ্গেজমেন্টের কথা শুনি তাহলে কি করবে? আমার বাপের মাথা করবে। যে মেয়ে তোকে ভুল এঙ্গেজমেন্ট করেছে, তুই তার কথা বলছিস? আমার মনে হয় ইয়া কখনো তোকে ভালোই বাসেনি। নীর, ওদিকে তুই এমনভাবে কান্না করছিস যেন তোর বিয়ে কোনো চিড়াখানার পেত্তির সাথে বিয়ে হচ্ছে।
যে তোকে হানিমুনে নিয়ে যাবে সূর্যের দেশে। ওই থামো তো, সাজাতে দে তোকে। সব কান্না এখন কাঁদলে বিদায়ের সময় কি কাঁদবি? তখন না কাঁদলে মানুষ কি বলবে বলতো? কি আর বলবে, বলবে ডিজিটাল বউ। তবে আফসোস আমি ডিজিটাল বউয়ের টাইটেলটা পাইনি। ভীষণ কান্না আসছিল, আহারে বেচারি আমি। 3 ঘন্টা পর ইয়া ইমান যখন জানতে পারলো যে ওদের এঙ্গেজমেন্ট, তখন খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এঙ্গেজমেন্টের কিছুদিন পর ওদের বিয়ে হলো। আর কি লিখবো? ইয়া ইমান, অধরা, মেঘ অ্যান্ড নীর মেরিনের মিল তো হয়ে গেল। এক কাজ করি, ওদের বেবি হওয়াটাও দেখাই। কিছুদিন পর নীর অফিস থেকে ফিরল, রুমে গেল আর গিয়ে অবাক হয়ে গেল, কারণ সারা ঘর কালারফুল মোমবাতি দিয়ে সাজানো, হালকা পাতলা ফুলও আছে। সে সাথে ছোট্ট টেবিলটাতে একটা ছোট্ট কেকও রাখা আছে। নীরের মুখে হাসি ফুটল। নীর এগিয়ে গেল, তখন পেছন থেকে মেরিন এসে নীরকে শক্ত করে জড়িয়ে ধরল। বড় বেশি ভালোবাসি। নীর মেরিনের হাত জোড়া নিয়ে কিস করলো, এরপর মেরিনের দিকে ঘোরালো। আর ঘুরেই তো কারণ মেরিন লাল রঙের একটা শাড়ি, অ্যাকচুয়ালি বেনারসি। অনেক সুন্দর লাগছে মেরিনকে। নীর ঘোর লাগা চোখে মেরিনকে দেখতে লাগলো। মেরিন নীরের চোখের পাতায় হাত রেখে বলল, আপনি চোখ বন্ধ করে থাকুন, না হলে আমি আমার কথা বলতে পারবো না। নীর আবার মুচকি হাসলো। বলতে হবে না। নীর চোখ থেকে মেরিনের হাত সরিয়ে মেরিনকে ঘুরিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রাখলো। এরপর মেরিনের পেটে হাত রেখে বলল, আমাদের জুনিয়র আসছে, তাই তো? আপনি কি করে জানলেন? আমার যে বউ গত 2 বছরে ভুলে আমাকে এমন সারপ্রাইজ বা গিফট কিছুই দেয়নি, সে এমন কিছুই করলো কোনো কারণ ছাড়াই। আর কারণটা হলো তার টুইন বেবি চাই। এসব করার কারণ হলো যেন আমি খুশি হয়ে রোজ কিছু না কিছু জোর ফল নিয়ে আসে। কি চালাক গো আপনি। নীর মেরিনের ঘাড়ে কিস করে বলল, থ্যাংক ইউ। ভাবতেও পারিনি বাবা হওয়ার খবরটা এতটা আনন্দের। মেরিন একটা মিষ্টি হাসি দিল। পরদিন সবাই জানতে পারলো আর আনন্দের ঢল নামলো। নীর মেরিনের খেয়াল এমনভাবে রাখতে লাগলো যেন মেরিন একটা নবজাতক শিশু। তবে মেরিনের প্রেগনেন্সির 8-9 মাস নীরের ওপর ভূমিকম্প, সুনামি, সিরোর, আয়লা, ফণি, বুলবুল কি যায়নি। মেরিনের অত্যাচারে নীর পাগল প্রায়, তবুও নীর কোনো বিরক্ত হয়নি। মেরিনেরও টুইন ছেলে মেয়ে হলো, নির্বন, নিরাম। বাবু হওয়ার পরও নীরের শান্তি নেই। রাতে ওদের খাওয়ানো, চেঞ্জ করানো, ঘুম পাড়ানো সব ওকেই করতে হয়। ওকে মোট 3টে বাচ্চা সামলাতে হয় 4 বছর পর। মামনি কি দেখো, নিলাম না আমার চকলেট খেয়ে ফেলছে। ভালো হয়েছে, তাতে আমার বাপের কি? না মামনি, ভাইয়া মিথ্যা বলতে, আমি না ওই আমালতা দিয়েতে। আরো ভালো। মামনি থপতর মামার মতো তুমি খেয়ে ফেলোনি তো? একদম ধরে করলা খাইয়ে দিব। বাজে কথা বললে। আমার কি চকলেট নেই যে তোমাদেরটা খাবো? আমার বাবা, ভাইয়া, আমার জামাইয়ের কি চকলেট কেনার টাকা নেই যে আমি তোমাদেরটা খাবো? দমকে 2 ভাই বোন কানাকানি করতে লাগলো। মনে হয় মামনি খেয়েছে। তখন নীর এলো। বাচ্চারা দুজনই পাপা পাপা করে নীরের দিকে দৌড়ে গেল আর সব বলল। মেরির মনে মনে বলে, এই রে, ওই স্ট্রবেরি ক্ষীর না, আবার বাচ্চাদের সত্যিটা বলে দেয়। তোমাদের চকলেট কে খেয়েছে জানো? কে? নীর ইশারা দিয়ে বলল, তোমাদের মামনি। চলো মজা দেখাই। না আম্মু, আই ড্রাগ চকলেট দূরে থাকুন। 2 বাচ্চা আর নীর মিলে মেরিনকে সুশ্রয় দিতে লাগলো আর মেরিন খিলখিলি করে হাসতে লাগলো। এভাবে আনন্দের সাথে নীর মেরিনের জীবন চলতে লাগলো।